নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি বিরিয়ানি রেসিপি। তবে এটি কিন্তু ডিম কিংবা মাংসের বিরিয়ানি নয়। আমি আজ তৈরি করব কাতলা মাছ দিয়ে মাছের বিরিয়ানি। স্বাদ কিংবা গন্ধ কোনো দিক থেকেই কিন্তু এই বিরিয়ানি বাকি বিরিয়ানির থেকে কম নয়। তো চলুন এবার আমরা বিরিয়ানিটি তৈরি করি। আমি এখানে 4 পিস কাতলা মাছ দিয়ে বিরিয়ানিটি করে নেব। তার জন্য এখানে আমি মাছগুলিকে এখন ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ ও রসুন বাটা। এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। পেঁয়াজ রসুন বাটার সাথে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে টক দই। এবার এগুলিকে আমি ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমাদের আর কোনো মশলাই লাগবে না, অল্প শুধু আমরা গরম মশলা পরে দিয়ে দেব। এবার আমি এই মাছগুলিকে একটি কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট করে ফুটো করে নেব, যাতে এর ভেতর সমস্ত মশলাগুলি ভালো মতো ঢুকতে পারে। এবার আমরা বিরিয়ানির রাইসটাকে তৈরি করে নেব। তার জন্য গ্যাসে জল গরম করে তাতে আমরা গোটা গরম মশলার সাথে দিয়ে দিব লবণ ও তার সাথে দিয়ে দেব আমরা 1 চামচ পরিমাণের ঘি। এবার জলটি যখন ভালো মতো ফুটে আসবে তখন আমরা এখানে বিরিয়ানির চালগুলি দিয়ে দেবো। আমি কিন্তু বিরিয়ানির চালগুলিকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আর এটি কিন্তু আমি না ঢেকেই করব। এবার আমরা কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দেবো ফোড়নের জন্য একটি শুকনো লঙ্কা ও 2টি তেজপাতা। তার সাথে আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা জিরে, আর আমি দিয়ে দেব কিছুটা কুচনো টমেটো। এবার আমরা যে মাছগুলিকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলিকে ঢেলে দেব। আমরা টেস্টি খাবার খাবো, কিন্তু সেটি যেন স্বাস্থ্যকর হয় তার দিকেও আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেই জন্য দেখুন আমি কিন্তু খুব বেশি তেল এখানে মাছগুলি হওয়ার জন্য দেইনি। তেল কমেও এত সুস্বাদু হয় এই বিরিয়ানিটি, আপনারা করে খেলে কিন্তু দেখতে পারবেন। আর বিরিয়ানি খাবো অথচ আলু থাকবে না, তাহলে কিন্তু আমাদের বিরিয়ানি মনে হয় না। এই জন্য আমি আলুগুলিকে প্রথমেই আগে ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো, কারণ আলুগুলিকে আপনারা খুব ভালো করেই ভেজে নেবেন, কেননা মাছগুলি হতে কিন্তু বেশি সময় লাগবে না। পরে ভাপে পড়েও আলুগুলি না হলে কিন্তু ভালো সেদ্ধ হবে না। এবার দেখুন আমার মাছগুলি প্রায় হয়ে এসেছে। এটি আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে জল, যাতে আমার গ্রেভিটা খুব সুন্দর মতো আসে বিরিয়ানির। জলটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে এইখানেই কিন্তু আমি বিরিয়ানির চালগুলো দিয়ে দেব। ওদিকে আমার কিন্তু ভাতগুলিও হয়ে এসেছে। এবার আমি এই আলুগুলিকে এখান থেকে তুলে নেব। আমি পরে স্টেপ বাই স্টেপ আলুগুলিকেও সাজিয়ে দেব। তো এই বাসনেই আমি কিন্তু বিরিয়ানিটি করে ফেলবো, আজকে আর আলাদা কোনো বাসনে করব না। এই কড়াইতেই আমি বিরিয়ানিটি কিন্তু করে ফেলবো। আলুগুলিকে উঠিয়ে নিয়ে একটু খুন্তি দিয়ে গ্রেভিগুলিকে সুন্দর করে নিয়ে এবার আমি এখানেই কিন্তু প্রথম স্টেপ ভাতটা দিয়ে দেব। ভাতটা আমি এখানে 70% করে নিয়েছি, একদম কিন্তু নরম করে করিনি, একটু শক্ত আছে, কারণ এটি যখন ভাপে পড়বে তখন কিন্তু না হলে ভালো লাগবে না। তো প্রথম স্টেপ ভাতটা দিয়ে তার উপরে এবার আমরা যে আলুগুলি তুলে রেখেছিলাম সেই আলুর একটি লেয়ার দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব কিছু পরিমাণে বেরেস্তা ও বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আর বেরেস্তা দিয়ে আবার কিন্তু আমরা আরেকটা স্টেপের জন্য এর উপরে ভাতগুলো আবার দিয়ে দেব। এবার আমরা তৈরি করে নেব বিরিয়ানির মেন বিন্দু, যেটি ছাড়া আমাদের বিরিয়ানি কিন্তু বিরিয়ানি মনে হয় না, তা হলো এর গন্ধ। এবার আমরা সেটিকেই তৈরি করে নেব। তো প্রথমে আমি একটু ঘিতে হলুদ ভেজে সেটিকে দুধে গুলিয়ে নিয়েছি, তাতেই দিয়ে দেব একে একে কেওড়া জল, গোলাপ জল ও অল্প মিঠা আতর। মিঠা আতরটা কিন্তু আপনারা খুব বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এর একটি তিতকুটি স্বাদ চলে আসে। তো এবার এগুলিকে আমি গুটিয়ে নিয়ে আমার যে লাস্ট লেয়ারটি হয়েছে ভাতের, তার উপরে কিন্তু আমি সুন্দরভাবে এগুলিকে দিয়ে দেব। তার আগে আমি এখানে দিয়ে দেব কিছুটা ডিমের ঝুরি ভাজা, যেগুলিকে আমি আগে ভেজে তুলে নিয়েছি। এই ডিমের ঝুরিটা দেওয়াতে এই বিরিয়ানিটার কিন্তু স্বাদটা আরও অনেকটা বাড়িয়ে দেয়।
তো তার সাথে আমি এখানে দিয়ে দিব কিছুটা বেরেস্তাও। এবার আমি যে ঘোলটি তৈরি করলাম বিরিয়ানির গন্ধের জন্য সেই ঘোলটি ব্যবহার করব এবং অল্প বিরিয়ানি মশলাও কিন্তু এই লেয়ারেও আমি দিয়ে দেব। বাস এবার শুধু এটিকে ভাপে দেবার অপেক্ষায়। এই কড়াইয়ের মাপের একটি ঢাকনা দিয়ে আমি এবার এটিকে ঢেকে দেব এবং তার চারপাশ দিয়ে যাতে একটুকু ভাপ বেরোতে না পারে তার জন্য আমি এখানে আটা দিয়ে অল্প ডো তৈরি করে নেব, সেটি লাগিয়ে দেব। পুরো কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব এবং আমাদের যে ঢাকনার ছিদ্রটি আছে তাতেও আমরা অল্প লাগিয়ে নেব। তাহলে কিন্তু কোনো দিক দিয়েই আমাদের আর বাষ্প বেরোতে পারবে না। এবার এটিকে আমাদের কিন্তু খুব বেশিক্ষণ ভাপাতে হবে না, কেননা এটি যেহেতু মাছের বিরিয়ানি, তো আমরা এটিকে 15 থেকে 20 মিনিট মিডিয়াম হিটে ভাপে রেখে দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন। মাংসের বিরিয়ানি থেকে কিন্তু এটি কোনো অংশেই কম নয়, স্বাদে কিংবা গন্ধে সব দিকেই কিন্তু এও তার সমতুল্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি